প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ পবিত্র জুম্মা মোবারক। তো আজকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, আপনাদের রিকমেন্ড অনুযায়ী আজকের এই ভিডিও। তো চুনা পায়খানা নিয়ে অনেকেই আমার কাছে ফোন করছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন। তো এই চুনা পায়খানাটা কেন মুরগির হয়, কিভাবে এই রোগের উৎপত্তি, তো সেই বিষয়ে বিস্তারিত আমি তথ্য জানাবো এবং এই রোগ হলে কি মেডিসিন ব্যবহার করবেন এবং কিভাবে আপনার মুরগি সুস্থ রাখবেন, তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন। তো দর্শক, চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো এই যে চুনা পায়খানা, এই সমস্যাটা ব্রুডিংয়ে দেখা দিতে পারে। তো ব্রুডিংয়ে দেখা দেয় তাপমাত্রা সঠিক মাপে না রাখার কারণে এবং ভুল মেডিসিন প্রয়োগ করার কারণে। তো ব্রুডিংয়ে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে ব্রুডারের তাপমাত্রা সঠিক নিয়মে দিতে হবে। তো যদি শীতকাল হয়, শীতকালে অন্তত পক্ষে 30 ডিগ্রি তাপমাত্রা আপনাকে রাখতে হবে ব্রুডারের ভেতরে, নয়তো বা এই সমস্যাটা আসতে পারে। এবং গরমকাল হলে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে রাখতে হবে। তো গরমকালে আসলে 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হয়ে যায় ব্রুডারে। তো এখানে গরমকালে আমাদের কিছু করার থাকে না। তো গরমকালে যেহেতু তাপমাত্রাটা বেশি থাকে, এই যে চুনা পায়খানার সমস্যা, এটা গরমে একটু হলেও কম হয়। এবং দ্বিতীয়ত যে সমস্যার কারণে হতে পারে ব্রুডারে, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের কারণে। তো আপনার ব্রুডারের ভেতরে যদি পর্যাপ্ত অ্যামোনিয়া গ্যাস থাকে তাহলে এই চুনা পায়খানা দেখা দিতে পারে। তবে এটা কোনো টেনশনের কোনো ব্যাপার নয় বা চিন্তার কোনো কারণ নেই। কিছু মেডিসিন ব্যবহার করলে এটা ঠিক হয়ে যায়। তো ব্রুডারে মেডিসিন ব্যবহার করা লাগে না, এমনিতে অটোমেটিক এটা ঠিক হয়ে যায়। তবে আপনাদের মুরগি যদি 30 দিন পরে অথবা 30-এর পর থেকে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে ঝুঁকি আছে। তো এই 30 দিন পরে যদি এই সমস্যাটা আপনাদের খামারে দেখা দেয়, চুনা পায়খানা যে রোগ, তো আপনারা সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনাদের যে লিটার আছে সেই লিটারটা পরিষ্কার করবেন এবং লিটার অ্যামোনিয়া মুক্ত, সম্পূর্ণ অ্যামোনিয়া মুক্ত করে ফেলবেন। এবং বাজারে যে তুতি পাওয়া যায়, সেটা এক ধরনের একটা জীবাণুনাশক কেমিক্যাল হিসাবে আমরা ব্যবহার করি খামারে। তো ওই তুতি দিয়ে পুরো ঘরটা আপনি স্প্রে করে দিবেন। তো আমি স্ক্রিনে দিয়ে দেব তুতি কাকে বলে, হয়তো আপনারা অনেকেই চিনেন অনেকেই চিনেন না। তো এটা দেওয়ার পরে যে মেডিসিনগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেই মেডিসিনগুলো ব্যবহার করবেন। তো যখন 30-এর পরে এই সমস্যাটা দেখা দিবে, তো এই সমস্যাটা দেখা দিলে রানীক্ষেত রোগ হওয়ার লক্ষণও থাকতে পারে। তো এজন্য আপনারা সতর্কতার সাথে মেডিসিনটা ব্যবহার করবেন। তো ইনশাল্লাহ যে মেডিসিন আমি স্ক্রিনে দেখাবো, এই মেডিসিন 3-4 দিন ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যাবে। যদি চুনা পায়খানার সাথে মুরগি যদি ঝিমানো ভাব থাকে, অর্থাৎ যদি ঝিমায়, তাহলে অন্য ব্যাপার, সেটা সরাসরি রানীক্ষেতের দিকে চলে যাবে। তো যদি না ঝিমায়, এমনি স্বাভাবিক চুনা পায়খানা করতে থাকে, তাহলে আমি যে মেডিসিনগুলো সাজেস্ট করছি আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন, আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। যদি চুনা পায়খানার সাথে মুরগি ঝিমায়, মুরগি মারা যায়, তাহলে অন্য চিকিৎসা আমি আবারও পরবর্তী ভিডিওতে এ বিষয়ে তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তো দর্শক, বিগত কয়েকদিন যাবৎ একটু শারীরিক সমস্যায় আছি, জ্বরে ভুগতেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হতে পারি। তো এই যে চুনা পায়খানার সমস্যা, এই সমস্যার জন্য যে মেডিসিনগুলো প্রয়োগ করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি। অ্যাম্প্রোলিয়াম ইপি এবং এর সাথে ব্যবহার করতে পারেন কুসুমিক্স প্লাস এবং অ্যামোক্সাসিলিন, সাথে সিপ্রোফ্লক্সাসিন। তো এই মেডিসিনগুলো আপনাদের ব্যবহার করতে হবে। তো ব্যবহারের সঠিক নিয়ম কি সেটাও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো দর্শক, আমি আপনাদের উপকারের সাথে বরাবরই কাজ করে যাই এবং আপনাদের সাপোর্ট সহযোগিতা আমাকে এতদূর আসতে সহায়তা করেছে। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন।
তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।